নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আমি আজকে কিন্তু একটা সুন্দর নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি। এই দেখো কতটা সুন্দর লাগছে। এগুলো কিন্তু মাশরুম, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আর কিন্তু প্রচুর দাম। এই মাশরুম কিন্তু অনেকেই রান্না করতে জানে না, যা রান্না করতে জানে না বলে কিন্তু অনেকে কিন্তু কিনেও খায় না। কিন্তু আমাদের গ্রাম পদ্ধতিতে কীভাবে রান্না করতে হয় সেটা তোমাদের কাছে দেখাবো সহজভাবে, আর ঘরোয়া জিনিস দিয়েই কীভাবে মাশরুম কারি বানাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা এই মাশরুম কিন্তু বিভিন্ন রকম রান্না করেও খেতে পারো, কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। আর এটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, এটা ছোটো বড় সবাই খাবে আর খুব সুন্দর একটা রেসিপি। এটা সবাই ভালো লাগবে, এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও ভালো লাগবে। তাই প্রথমে কীভাবে এগুলোকে কাটতে হবে, ধুতে হবে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখানো যাক। তারপর প্রথমে এগুলো ধোবো, সব রকমভাবে করবো, ভিডিওটা দেখবে, ভালো লাগবে। মাশরুম কারি তৈরি করতে লাগবে মাশরুম। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগে দেখতে। এই মাশরুম কিন্তু কারা কারা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাই এখানে আমি 3টে মাশরুম নিয়ে নিয়েছি, তাই এখানে 200 গ্রাম ওয়েট আছে। তোমরা চাইলে বেশি করেও করতে পারো। তোমাদেরকে আমি এই 3টে দিয়ে দেখাচ্ছি। এখানে জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে অল্প, ধনের গুঁড়ো সামান্য পরিমাণে কটা গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, টমেটো কুচি, এখানে রসুন আর আদা কুচি নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে নুন, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, হলুদ আর বেশ 10-12টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো লাগবে সমস্ত মাশরুম কারি তৈরি করতে। প্রথমে একটা আলাদা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে বেশ ঠান্ডা জল নিয়ে নিলাম। এবার এই ঠান্ডা জলে মাশরুমগুলো বেশ ভালো করে ধুয়ে নেবো। গায়ে একটা সেই আটা আটা ভাব থাকে, সেটাই এই ঠান্ডা জলে ধুলে ভালো হয়। এটা আবার ধুতে হবে, আমি দেখাবো আবার কোন জলে ধুতে হবে। এগুলো যদি সঠিকভাবে তোমরা বাড়িতে রান্না করতে পারো তাহলে কি বলবো, মটন চিকেন ফেল। আর এগুলো খাওয়া কিন্তু প্রচুর পরিমাণে ভালো আর প্রচুর ভিটামিন, ছোটোদের জন্য তো ভীষণ উপকারিতা। দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে দোলে দোলে ধোবে। আমি তোমাদের এখানে 200 গ্রাম দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে বেশি করেও করতে পারবে। যেভাবে রাখবো সেইভাবে দেখে দেখে তোমরা করবে। অনেকে আছে এগুলো কিন্তু রান্না করতে পারো না, আবার অনেকে এই রান্না জানা না বলে কিন্তু অনেকে কিনেও না বাজার থেকে এনে। আর এগুলো কিন্তু আমাদের গ্রামের দিকে জমিতে চাষ হয়। আমি যখন বাড়িতে রান্না করি না, আমার কিন্তু হাঁড়ির ভাত একটাও থাকে না, চেটে ফুটে এক একজন খেয়ে নেয়। ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেবো মাশরুমগুলো। আর তোমরা কিভাবে কাটতে হয় তোমরা ভালো করে দেখে নেবে, এইভাবেই তোমরা সঠিকভাবে কেটে নেবে। প্রথমে এই দেখো, এটা কিন্তু একটা মোটা দাঁতির অংশ, দেখবে এই দেখো এই দিকটা পুরো নরম আছে, আর দেখো এই দিকটা কিন্তু শক্ত। শক্ত দিকটা পুরো ফেলে দেবে, এদিক দিয়ে কিন্তু নরম, এটা ফেলবে না, এটা খাওয়া যাবে। কিন্তু এই শক্তটা ফেলে দেবো, এই দেখো কতটা শক্ত, এটা কিন্তু আমি নেব না। দিয়ে এবার এই মাঝখান দিয়ে কেটে নেবো, দেখো কতটা সুন্দর। এবার ছোট ছোট টুকরো করে নেবো। এই দেখো এটা কিন্তু প্রচুর নরম। কাটতেও কি ভালো লাগছে, দেখো ঠিক এইভাবে কাটবো। এগুলো যা সুন্দর খেতে লাগে না, তোমরা না করলে বুঝবেই না কতটা সুন্দর খেতে। একবার খেলে বারবার তোমাদের খেতে ইচ্ছা করবে। এইভাবে মাশরুমগুলো আমি সব কেটে নেব। কাটতেও খুব ভালো লাগছে, নরম একদম নরম সব, ধরলেই মনে নিতে যাচ্ছে। এবার মাশরুমগুলো কাটা হয়ে গেছে। এবার দেখো এই মাশরুমগুলো কিন্তু এই গরম জলে দেবো। আমি আগে থেকে একটু হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি, এবার এই গরম জলের মধ্যে আমি ঢেলে দেবো। ঢেলে দিয়ে কিছুক্ষণ গরম জলে আমি একটু এর মধ্যে 5-10 মিনিট রেখে দেবো।
দেখো একটা নালা ভাব থাকে, সেই নালা ভাবটা কেটে যাবে। তোমরা কিন্তু এরকম উষ্ণ উষ্ণ গরম জলে দেবে, কিন্তু খুব গরম জলে দেবে না। ওইদিকে মাশরুমগুলো গরম জলে আমি রেখে দিয়েছি, তা 10 মিনিট থাকবে। আর এইদিকে যে মাশরুম কারি তৈরি করতে যে মশলাটা লাগবে সে তৈরি করে নেবো। এরকম সামান্য করে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি, আর যে যে তোমরা ঝাল খাবে সেই সেরকম দেবে। আমি কিন্তু সব একসঙ্গেই বেটে নেবো, আদা রসুনও বেটে নেবো। তোমাদের মিক্সির থেকে মিক্সি বেটে নেবে। এটা অনেকটা মাংসের মতন করবো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সব একসাথে বাটা হয়ে গেছে, তুলে নেবো। ওইদিকে মশলাটাও করা হয়ে গেছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এটা জল থেকে নামিয়ে নেবো। এটা কিন্তু এবার হাত দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কষলে কষলে। দেখো কতটা সুন্দর, আরও মানে একটাতেই পরিষ্কার ছিল, আরও পরিষ্কার হয়ে গেছে। আর একটা যে লোদে ভাতটা সেটা নেই, এটাই ভালো করে ছেঁকে তবে তোমাদেরকে দেখাবো। আর গরম জলে ভালো করে হাত দিয়ে ধরে 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 নিয়েছি। তো এর উপর কড়াটা বসিয়ে দেবো, দিয়ে কড়াটা একটু গরম করে নেবো। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি করেই দেবো, তেলটাও গরম করে নেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, সামান্য পরিমাণে কটা জিরা দিয়ে দেবো, দুটো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। একটু ভাজা ভাজা করে নেবো। তো এটাকে হালকা করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে এক বাটি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবো। হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার একবারে টমেটো কুচি দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারো। এবার সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা বাবারি করে সেদ্ধ হয়ে যাবে। তখন আর একটু হালকা করে ভেজে নেবো। হালকা করে ভেজে নিয়েছি, আর দেখো টমেটো পেঁয়াজ নেচিয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা সব বাটা, পেঁয়াজ বাটা সব একসঙ্গে ভেজে দিয়ে দেবো। দিয়ে নাড়াতে থাকবো, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। তোমরা যখন বেশি করে মাশরুম রান্না করো তখন তোমরা বুঝে মশলা দেবে। যেহেতু এখানে আমি 200 গ্রাম নিয়েছি, তাই আমি কিন্তু বুঝে বুঝে মশলা দিচ্ছি। তার মধ্যে ধনের গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে দেবো। নুনটা তোমার মতন বুঝে দেবে। দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বাটা, তাই একটু কালার আনার জন্য একটু কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা কিন্তু কালার আনবে, কোনো ঝাল হবে না। দিয়ে এবার কষিয়ে নেবো। মশলাটা মানে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। দেখো তেল ছেড়ে দিয়েছি কিন্তু জলটা টেনে যাওয়ার পরে। আর এই যে মাশরুমগুলো এবার দিয়ে দেবো। মাশরুমগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না? পাশ দিয়ে কিন্তু ক্যামেরাম্যান কিন্তু জিভ বের করছে, জিভটা সাপের মতন বের করলো। কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। আমি কিন্তু এটা মানে মানে কাই তৈরি করবো, যেহেতু কারি বানাবো, তাই কিন্তু বেশি জল দেবো না। তোমরা তোমার মতন বুঝে দেবে।
এবার 5 মিনিট ঢেকে দেবো। ঢাকাটা সরিয়ে দেবো। আর এই নাড়াটা করতে কিন্তু একটু তেল বেশি করে দেবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। আর দেখো কতটা সুন্দর লাগে দেখতে, একদম মাংস ফেল, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না? খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরকম যদি রান্না করা যায় তাহলে কিন্তু মাংসের প্রয়োজন পড়ে না। গরম গরম ভাত কিন্তু একতলা শেষ হয়ে যাবে, তোমরা কিন্তু রুটির সাথেও খেতে পারবে। দেখো কতটা সুন্দর লাগে দেখতে, এটা কিন্তু খেতে খুব সুন্দর, একটা নতুন ধরনের রান্না। অনেকে আছে কিন্তু মাশরুম রান্না করতে পারো না, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, দেখে কিন্তু বাড়িতে এরকম বানিয়ে খাবে। তা আর একটু কষিয়ে নেবো। আর এর মধ্যে আমি একটু সানরাইজ সাই গরম মশলাটা দিয়ে দেবো, তাহলে খেতে কিন্তু আরও ভালো হবে। সানরাইজ সাইরা মানে এই মশলা যে কোনো তরকারিতে দিলেই কিন্তু খেতে ভালো লাগে, খুব সুন্দর একটা টেস্টিং আনে রান্নাটা। এবার নামিয়ে নেব। অবশেষে আমার তৈরি হয়ে গেছে মাশরুম কারি। একটু গরম তো হাতে লাগছে। আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এটাকে একটু মাশরুম নিয়ে নিলাম, ফ্রাই নিয়ে নিলাম। গরম তো, কি খাচ্ছি কি বলবো। ভাবছো যে নিজের রান্না নিজেই বলছে খুব সুন্দর, না তোমরা বাড়িতে করবে, এটা খুব সুন্দর একটা রেসিপি, মানে দারুণ হয়েছে রেসিপিটা। আর তোমরা যদি ফেসবুক পেজটা দেখে যদি ভিডিওটা দেখো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। কি বলবো এত সুন্দর। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে, আমার ভিডিওটা দেখবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, আমি যে তোমাদের কাছে আর বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরে ভিডিও দেখো।